হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটর। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর ওয়ানেস্ট ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন অ্যান্সার। তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের 7, 8, 9 স্কুল করব। তো দেখে নিন তাহলে। তো আজকে 7 স্কুলে প্রথমে বলা হয়েছে এর দাগের 1, প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো এর দাগে CO2। 2 এর দাগে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সির দাগে 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার 1। 3 দাগে কোন বর্ণের জন্য উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়, এটা হবে লাল। 4 দাগে এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব বস্তুর অবস্থানেই তৈরি হবে, এটা হবে 2F। 5 দাগে কোনটি হ্রস্বদ দৃষ্টির কারণ নয়, ডি দাগে কর্নিয়া তলের বক্রতা কমে যাওয়া। তারপরে আছে ভিআই কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, এটা হবে বি দাগে কে। 7 দাগে বলা হয়েছে কোন যৌগটি জলে দ্রাব্য, এটা হবে সি দাগে HCl। তারপর এর একবারে গ্রুপ ডিতে চলে যায়। গ্রুপ ডিতে 4 দাগের 1 এর কোশ্চেনের অ্যান্সার হবে V1:V2 = 4:5। তারপরে অথবা দিয়ে অ্যান্সারটা হবে 16.78 সিসি। তারপরে একবারে 3 অথবা 15 ডিগ্রি। তো 8 স্কুলটা দেখে নিন। 8 স্কুলে বলা হয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এটা হবে NH3। 2 দাগে চার্লসের সূত্রের VT লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় 0 ডিগ্রি C এককে ছেদ করে, এটা হবে সি দাগে -273। 3 দাগে মোটর গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়, এর দাগে উত্তল দর্পণ। 4 দাগে লেন্সের আলোক কেন্দ্রগামী রশ্মির কৌণিক বিচ্যুতির মান, এর দাগে 0 ডিগ্রি। 5 দাগে অবতল দর্পণে বহুগুণ বিবর্ধিত সদ্বিম্ব গঠিত হবে যখন, সেটি হবে বি দাগে U=F। বিআই দীর্ঘ পর্যায় সারণীর 2 নম্বর শ্রেণীর মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 7 দাগে প্রদত্ত কোনটিতে সমযোজী ত্রিবন্ধন বর্তমান, এটা হবে N2। তারপরে এর একবারে 2 এর 5 বলা আছে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 2/3। একবারে ডি দাগের অ্যান্সারটা হবে 1 দাগে অথবা কোশ্চেনটা পড়ে নেবে, এটা হবে 1.465 ATM। তারপরে 9 স্কুলটা দেখে নিই আমরা। আসলে আছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, এটা হবে আয়নোস্ফিয়ার। 2 দাগে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্কটি হলো, এর দাগে 3 দাগে উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব হবে বি দাগে সমশীর্ষ ও ক্ষুদ্র। 4 দাগে বলা হয়েছে একটি সমবাহু প্রিজমের আপতন কোণ 30 ডিগ্রি ও নির্গমন কোণ 40 ডিগ্রি হলে চ্যুতি কোণ হবে, এর দাগে 10 ডিগ্রি। 5 দাগে প্রিজমের প্রতিসারক তল দুটি। 6 দাগে যে যৌগটিতে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে সেটি হলো BCl3। তারপরে হবে 7 দাগে AiCl3 যৌগে ক্লোরিনের যোজ্যতা কত, এটা হবে 1। তারপরে 5 দাগে অ্যান্সারটা হবে 20 cm। একেবারে গ্রুপ ডিতে চলে যাই। গ্রুপ ডিতে হবে 57 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি উষ্ণতায় 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো, এটা হবে 1.6 লিটার। তারপর অথবা দিয়ে অ্যান্সারটা হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড 400 nm। দেখে না।
তো আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকের জন্য এই থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।